নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলো ইউটিউব নিউজ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। রোদ বৃষ্টির সিলসিলা এখন আপাতত জারি থাকবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গের জেলায় জেলায়। চলতি সপ্তাহ জুড়ে উত্তর থেকে দক্ষিণের প্রায় সব জেলাতেই বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত চলবে, কোথাও কোথাও আবার বিক্ষিপ্তভাবে মাঝারি ভারী বর্ষণ হতে পারে বলে জানানো হয়েছে। আজ মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা সেভাবে না থাকলেও আগামীকাল বুধ ও বৃহস্পতিবার বাড়বে বৃষ্টির দাপট। তাই আজ আপনাদের জানাবো পশ্চিমবাংলার দুই বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি কেমন থাকতে পারে, রাতে কোন কোন জেলায় ভারী বৃষ্টিপাতের কথা বলা হয়েছে। আগামী 2 থেকে 3 দিন দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। পাশাপাশি আমরা জানাবো বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কি জানিয়েছে। তাই সমস্ত কিছু জানতে হলে অবশ্যই ভিডিওর শেষ পর্যন্ত আপনাদের দেখতে হবে। দেখে নিন কি জানিয়েছে আবহাওয়া দপ্তর তাদের লেটেস্ট আপডেটে। আজ মঙ্গলবার বৃষ্টির সম্ভাবনা সকাল থেকে তৈরি হয়েছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে। বিক্ষিপ্ত সামান্য কিছুটা বৃষ্টিপাত হলেও বিকেলের পর রাতের দিকে বৃষ্টির পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম ও ঝাড়গ্রামে। বাকি কলকাতা সহ অন্যান্য জেলাগুলিতে বিক্ষিপ্ত মাঝারি মানের বৃষ্টিপাতে ভিজতে পারে। আগামীকাল বুধ ও বৃহস্পতিবার বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। বুধ ও বৃহস্পতিবার ভারী বৃষ্টি চলবে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা এবং পূর্ব পশ্চিম মেদিনীপুরে। শুক্রবার থেকে ফের কমবে বৃষ্টি। আজ কলকাতা ও তার সংলগ্ন এলাকার আকাশ সকাল থেকে মেঘাচ্ছন্ন লক্ষ্য করা গেছে, তবে মাঝে মধ্যে রোদের দেখাও মিলেছে। সাধারণভাবে মেঘলা লক্ষ্য করা গেছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বজ্র বিদ্যুতেরও পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। এদিকে সপ্তাহভর বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে উত্তরবঙ্গের উপরের দিকের 5 জেলাতে। আজ মঙ্গলবার ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দার্জিলিং এবং কালিম্পং জেলাতে। বাকি কোথাও ভারী বর্ষণ হবে না। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে একাধিক জেলায়। শনিবার থেকে বৃষ্টি কমবে উত্তরের জেলাগুলিতে, ইঙ্গিত আবহাওয়া দপ্তরের। এদিকে ভারতীয় মৌসুম ভবনের পক্ষ থেকে অ্যালার্ট জারি করে জানানো হয়, গত শনিবার থেকে মধ্যপ্রদেশে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টিপাত শুরু হয়। গুজরাটে এই পরিস্থিতি আগামীকাল পর্যন্ত চলেছে। বিক্ষিপ্তভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলছে আজও একাধিক রাজ্যে। মধ্য মহারাষ্ট্র, কোঙ্কণ, গোয়া এবং উপকূলবর্তী কর্ণাটকে আগামী 2 দিন প্রবল বর্ষণের সম্ভাবনা রয়েছে। মধ্য ভারতে গাঙ্গেয় পশ্চিমবঙ্গে এখনও একটি নিম্নচাপ রয়েছে। এর ফলে তৈরি ঘূর্ণাবর্ত ক্রমশ পশ্চিম এবং উত্তর পশ্চিম দিকে সরতে শুরু করেছে। তাই আজকের মধ্যে সেটি সম্পূর্ণভাবে সরে যেতে পারে বলে জানানো হয়েছে। এর ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ থেকে সরে নিম্নচাপে বৃষ্টি শুরু হবে শ্রীগঙ্গানগর এবং শিখর, গোয়ালিয়র, সিধি এলাকায়। এছাড়াও অপর একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে উত্তর পশ্চিম উত্তরপ্রদেশে, যা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার ঊর্ধ্বে অবস্থিত, যা ক্রমশ দক্ষিণ গুজরাট এবং উত্তর কর্ণাটকের উপকূলের দিকে ছড়ছে। হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ, উড়িষ্যা, ঝাড়খণ্ড, হিমালয় প্রদেশ, উত্তরাখণ্ড, হরিয়ানা, উত্তরপ্রদেশ, পূর্ব রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়, বিদর্ভ, কোঙ্কণ, গোয়া, মধ্য মহারাষ্ট্র, গুজরাট, তামিলনাড়ু, কেরল এবং কর্ণাটকে কৃষকদের উপদেশ দেওয়া হয়েছে খেতে যাতে অতিরিক্ত জল বের করে দিতে, নচেত জল জমে ফসল নষ্ট হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে বাংলাদেশ আবহাওয়া দপ্তর তাদের আপডেটে জানিয়েছে, মৌসুমি বায়ু মোটামুটি সক্রিয় থাকায় সারা দেশে বিচ্ছিন্নভাবে কম বেশি বৃষ্টিপাত হচ্ছে। ফলে বাতাসের আর্দ্রতা বেশি থাকায় গত সপ্তাহ থেকে বেশ গরম অনুভূত হচ্ছে। তবে আজ মঙ্গলবার ও আগামীকাল বুধবার অর্থাৎ 30 থেকে 31শে জুলাই এই 2 দিন সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, দেশজুড়ে এখনও অধিকাংশ জায়গায় ভারী বৃষ্টি হচ্ছে না। এ মাসে 15 তারিখের পর থেকে অস্বস্তিকর গরম ও অনুভূত হচ্ছে। তবে আজ ও কাল সারা দেশের তাপমাত্রা কমতে পারে, ফলে গরম কিছুটা কমবে বলে মনে করা হচ্ছে। আজ মঙ্গলবার সকাল থেকে পরবর্তী 24 ঘন্টার বৃষ্টির পূর্বাভাস নিয়ে তিনি বলেছেন, আজ খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের অনেক জায়গা এবং রংপুর ও রাজশাহী বিভাগের
কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। তবে বুধবার অর্থাৎ আগামীকাল বৃষ্টির আওতা আরও বাড়বে বলে জানানো হয়েছে। এদিন 5 বিভাগের অধিকাংশ জায়গা জুড়ে বৃষ্টি হবে। আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্র সহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। জানা গেছে, মৌসুমী বায়ুর অক্ষের বর্ধিত অংশ পাঞ্জাব, হরিয়ানা, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এই বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমী বায়ু বাংলাদেশের উপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় রয়েছে। গতকাল সোমবার 29 জুলাই সকাল থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত দেশে সর্বোচ্চ প্রায় 92 মিলিমিটার বৃষ্টি হয়েছে কক্সবাজারে। এদিন রাজশাহী ও রংপুরে বৃষ্টির দেখা পাওয়া যায়নি। তবে সর্বোচ্চ তাপমাত্রা ছিল রংপুর ও দিনাজপুরে 35.6 ডিগ্রি সেলসিয়াস। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কি রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।